আরে রে রে, দাঁড়াও, আমার ভিডিওটা সরিয়ে দিও না। আজকে তোমাদের কাছে কোনো রিলস নিয়ে আসিনি, আর এসছি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তোমরা আমার কথাটা শোনো, একটু মন দিয়ে শোনো, 5টা মিনিটের ব্যাপার। তো সবাই তো ঘুরতে ভালোবাসে, কে না ঘুরতে ভালোবাসি? আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। কিন্তু অন্য ছোট বড় গরিব বড়লোক সবাই ঘুরতে ভালোবাসি। একটু সময়ের দরকার, প্লাস হচ্ছে একটা বিশ্বাস্ত মানুষ দরকার, যে আমরা ঘুরতে যাব। দূরে তো, বিদেশে আমরা তো কাউকে চিনি না, জানি না কার সঙ্গে যাব, কিভাবে যাব। একা একা গেলে অনেক সমস্যা, লাগেজ ক্যারি করতে হয়, বা হচ্ছে অনেক কিছু সমস্যা। আর তোমরা ভালোভাবেই জানো কম বেশি যে আমি ছোটোখাটো করে অনেক ট্যুরই করি। ইদানিং কাশ্মীরও ঘুরে এসেছি, তো তোমাদের সেই ভিডিওগুলো আমি পরে এনে দেখাবো। তো এই কিছুদিন আগে আমি কুম্ভমেলায় ঘুরে এসেছি। তো কুম্ভমেলায় ঘুরতে গিয়ে যে আমি যে প্রবলেমটায় পড়েছিলাম, তো সেই প্রবলেমটার কথা তোমাদেরকে কম বেশি করে অল্প হলেও আমি জানিয়েছি। তো আমি একটা ইচ্ছা করছিল, যেহেতু আমার একটুখানি কোথাও ঘুরতে যাব। তা আমি ঘুরতে খুবই ভালোবাসি, যাবো কোথাও পুরীতে যাব। তো আমার একটা নতুন ইয়ে থেকে ছবিটা মোবাইলে এসছে। তো মোবাইলের ছবিটা এসছে, সেটা দেখলাম টুইঙ্কেল ট্যুরিজম, এরকম একটা ছবি। সেটা তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলস। তো সেখানে তোমায় কি বলবো, এই যে টুইঙ্কেল ট্যুরিজম, তো সেখানে কিন্তু আমি আরেকবার ঘুরতে গিয়েছিলাম। তারা নতুন ট্যুরিজম খুলেছে। তো তোমায় কি বলবো, সেই লোকগুলো এত ভালো, তোমাদের এত সুন্দর পরিষেবা দিচ্ছে, মানে বলার ইয়ে নেই। তো তোমরা যারা যারা এই যে ভিডিওটা দেখছো, যারা অনেকে গেছো, আমার ভিডিও কম বেশি যারা দেখছো, তারা অনেকেই কম বেশি গেছো। তোমরাই বলতে পারো যিনি হচ্ছে অর্গানাইজ, সে কিরকম তোমাদেরকে পরিষেবাটা দেয়। তো সত্যি অসাধারণ তার পরিষেবা। তো এমনকি সে বাস ট্যুর ছাড়ছে। তো সেই বাসের মধ্যে তোমার হচ্ছে মেয়েরা, যখন আমাদের বিশেষ করে প্রবলেম হয় যখন আমি কোনো বাসে যাই, বাস ট্যুরগুলো বাইরে বাস ট্যুর করি, যে বাস ট্যুর করা এক জায়গায় বাসে উঠলাম, আমাকে কোথাও কোনো হেডেক করতে হলো না, কোনো নিজেকে হোটেল খুঁজতে হলো না, খাওয়ার জায়গা খুঁজতে হলো না, বা কোথাও হচ্ছে কোথায় যাব, কোথায় নিয়ে যাবে, এসব আমাকে চিন্তাই করতে হবে। যে আমি অনেকগুলো বাস ট্যুর করাতেও তো সব থেকে নাম্বার 1-এ আমি দেখলাম বাসটা, যে টুইঙ্কেল ট্যুরিজম যে বাসটা, তাতে মেয়েদের যে টয়লেট ক্যাম্প, তোমার ওখানে টয়লেট ক্যাম্প পর্যন্ত আছে। যে মেয়েরা বাসে, জানোই কম বেশি যে বাসে গেলে রাস্তাঘাটে তোমাকে টয়লেটের জন্য খুব অসুবিধায় পড়তে হয়, এই লোকজনের সামনে, রাস্তাঘাটে যেখানে সেখানে। কিন্তু তারা কিন্তু টয়লেট ক্যাম্পগুলো কিন্তু ভাড়া করে না বা নিয়ে যায় না। এই যে টুইঙ্কেল ট্যুরিজম, তারা কিন্তু টয়লেট নিয়ে যায় সঙ্গে করে। তো এই বাসটা কবে ছাড়ছে? 18ই মার্চ। তো আমার কথাটা বেঁধে যায়, কেন মাঝে মাঝে কথা বলতে গেলে বেঁধে যায়। তো সেখানে তোমাদেরকে ডিটেল দেখাবো যে তারা কি কি খাবার মেনু রেখেছে। আর তোমাদের এই হচ্ছে ওনাদের ব্যানার। তো এই ব্যানার দেখে আমি কিন্তু আমার টিকিটটা বুক করেছি। তো এখানে কিন্তু আমি দেখে বলছি না, আমার মনের মতন করে আমি বলছি। তো এখানে হচ্ছে 18ই মার্চ এরা গাড়িটা ছাড়বে। তো এখানে ক্যানিং দুপুর থেকে নিয়ে যাবে পুরীতে, দুপুর 3টেয় বাসটা ছাড়বে। তো পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। তো পুরীর ওখানে রাত্রেবেলা আমাদের রাতে ডিনার দেবে হচ্ছে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। তারপরের দিন আমাদের সকালবেলা পৌঁছে দেবে চিল্কা লেক। তো চিল্কা লেকে সারাদিন ঘুরে টুরে আমাদেরকে বাসে তুলে নিয়ে চলে আসবে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর থেকে আমাদের ওখানে আশপাশে নিজেদের মতন ঘোরাঘুরি করে সব চারিদিকে ঘুরে টুরে আমাদের সকালবেলা পৌঁছে দেবে, তারপরের দিনই সকালবেলা পৌঁছে দেবে পুরী। তো পুরীতে নিজেদের মতন ঘোরাঘুরি করলাম, সাইট সিইং করলাম, করে আমরা নিজেদের রাত্রেবেলা আবার পুরীতেই আমাদের রাত্রিবাস। তারপরের দিনও আমাদের পুরীতে রাত্রিবাস থাকবে, সাইট সিইং করবো। পুরীর যে আশপাশে যে জায়গাগুলো আছে, যে বৃন্দাবন আছে, পুরীর মন্দির আছে, সব কিছু সাইট সিইং করবো। ওখানে সাইট সিইং করে আমাদের কিন্তু নিয়ে যাবে হচ্ছে পরের দিনই সকাল 6টার সময় আমাদেরকে বার করে ওখানে হোটেল চেক আউট করে আমাদেরকে নিয়ে যাবে যে উড়িষ্যার যে সাইট সিইংগুলো আছে, যেমন উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, কোনরক,
তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আছে, সেটা তোমরা দেখেই নেবে, তো সেইগুলো করবে। তারপরে আমি যেটা বলছি যে খাবারের তালিকা দেখো কত বড়, আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। তো এখানে খাবারের তালিকা আছে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে চা বিস্কুট তো আছেই, সঙ্গে লুচি, ছোলার ডাল, মিষ্টি, কচুরি, আলু কষা, মিষ্টি, পরোটা, চানা মশলা, মিষ্টি, ব্রেড বাটার, ঘুগনি, মিষ্টি, এত কিছু। দুপুরবেলা দিচ্ছে এরা সাদা ভাত, তরকারি, তারপরে হচ্ছে ডাল, ভাজা, পটল, চিংড়ি, রুই বা কাতলা মাছ, তারপরে দিচ্ছে খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সবজি। তারপরে বৃহস্পতিবার দিন হচ্ছে সবজির থালি থাকবে, তাতে মানে পনির পনির এগুলো থাকছে। তারপরে হচ্ছে রাতের ডিনার, সঙ্গে তো বিরিয়ানি থাকছেই। তারপরে রাতের ডিনারে থাকছে মাছ, সবজি, ডিমের থালি, বিরিয়ানি। তো মাছের পরিমাণ দিচ্ছে 1 পিস, ডিমের পরিমাণ দিচ্ছে 1 পিস, চিলি চিকেনের পরিমাণ দিচ্ছে 4 পিস ও মাটন দিচ্ছে 3 পিস। এগুলো কিন্তু পুরো প্যাকেজ ট্যুরেই থাকছে। তো এখান থেকে যখন বাস ছাড়বে বারুইপুর থেকে ধর্মতলা থেকে সোজা নিয়ে চলে যাবে পুরীতে, আবার পুরী থেকে নিয়ে চলে আসবে আমাদেরকে ক্যানিংয়ে। তো তোমরা যদি এই রকম ট্যুর করতে চাও তো তাড়াতাড়ি যোগাযোগ করো, তাহলে তোমাদেরকে এরকম কোনো পুরী মানে এরকম যে ট্যুর, বাস ট্যুর, যে এত বড় তালিকা মানে লিস্ট পাঠিয়ে দেয়, যে ছবিতে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এরকম দেখা যায় না। আমি এই প্রথমই দেখলাম, প্রথম না দ্বিতীয়বার যখন আমি দীঘায় গেছিলাম তখনও কিন্তু এরকমই ওরা সিস্টেম করেছিল, যেটা বলেছিল সেটাই করেছি। আর হোটেলে যখন থাকছি আমাদেরকে হোটেলে 3 থেকে 4 জন হোটেলে রাখছি, সেটাই স্বাভাবিক। তো এইভাবেই রাখছে। কিন্তু অন্য বাসওয়ালারা যেটা করে যে একটা বড় হোটেল রুম নিচ্ছে, সেখানে 10 জন 15 জন করে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সেটা না। এখানে নিচ্ছে যে একটা রুম পিছু তোমার 3 থেকে 4 জন থাকবে। তো সেইভাবে এখানেই করছে। এখানে সব কিছুই কিন্তু খুব সুন্দর, তার জন্য কিন্তু আমার এখানে এত ভালো লেগেছে, যার জন্য আমি পুনরায় এখানে আবার বাসটা আমি বুকিং করি, মানে আমার টিকিটটা, বাসটা না সরি, আমার টিকিটটা আমি বুকিং করি। তো তোমরা যদি এরকম ভালো ঘোরার জায়গা বা সঙ্গে টয়লেট ক্যাম্প নিয়ে যাচ্ছে আমাদের, যেখানে সেখানে তো টয়লেট পাওয়া যায় না রাস্তাঘাটে, যেখানে সেখানে অন্য বাসওয়ালারা কী করে যেখানে সেখানে জঙ্গলে দাঁড় করিয়ে দেয় যে তোমরা পরিষ্কার হয়ে আসো, তো সেখানে এরা কিন্তু টয়লেট নিয়ে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা বলো। থেকে ছাড়ে না, কোনো ট্যুরিস্ট ছাড়ে না, যে পুরো ডিটেলসটা কিন্তু এইভাবে নিয়ে যে ওরা এইভাবে এত কিছু দিয়ে রাখছে, তার সঙ্গে টয়লেট ক্যাম্প, যে আমরা মেয়ে ছেলে মানুষ যে আমরা কোথায় গিয়ে বসবো, লোকজনের সামনে রাস্তাঘাটে দিনের আলোয় আমরা কোথায় বসবো যেখানে টয়লেট পাওয়া যাবে না, তো সেই সব জন্য ওরা ব্যবস্থা করছি। তারপরে যেখানে চিল্কা, মানে পুরীতে বাস ছাড়ে অনেকেই, কিন্তু দুটো সাইড সিন একদমই করে না। তো দুটো সাইড কিন্তু একদমই করে না। খাওয়া দাওয়া এত পরিমাণ খাবারের তালিকা মনে হচ্ছে যে আমি কোনো বিয়েবাড়িতে ভোজ খেতে যাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা যারা যারা এই যে টুইঙ্কেল ট্যুরিজমে গেছো, তো অবশ্যই আমাকে একটু জানাবে যে কে কে এই টুইঙ্কেল ট্যুরিজমে গেছো। আর আমার এই ভিডিওটা সরি, তো এই নাম্বারটা আমি দিয়ে দেবো। এমনি আমার এই চার্টে যে লেখাটা আছে তার নিচেই ওনার নাম্বার আছে, তাছাড়াও আমি আরেকবার নাম্বারটা দিয়ে দেবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, তাড়াতাড়ি যোগাযোগ করো, নইলে কিন্তু সিট বুকিং হয়ে যায়। তোমরাও কিন্তু